হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো সকালে উঠে পড়েছি, এদিকে দিদা দেখো পাট শাক বাছতে বসে গেছে। তো দিদা একা বাছবে, তাই ভাবলাম যে আমি একটু বেছে নিই। তো দেখো দিদা পাট শাকগুলো বাছে। কী বলো তো, আমাদের পাশেই মানে জমিতে লাগিয়েছিল, সেগুলো উঠিয়েছে। তো দেখো আমিও একটু বেছে দিচ্ছি, দিদার সঙ্গে সঙ্গে হেল্প করে দিচ্ছি। পাট শাক না খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, আজকে আমি উপোস, তার জন্য আজকে আমি খেতে পারবো না। তো বন্ধুরা দিদাকে পাট শাকগুলো বেছে দিলাম কিছু কিছু। তো তারপরে পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি দেখো, কারণ পুজো তো আমারই দিতে হবে, কারণ আমি তো উপোস ছিলাম। দিদা উপোস থাকতে পারবে না, আর মা শরীরটাও ভালো না, তার জন্য মাও থাকতে পারবে না। তো বন্ধুরা পুজোর বাসনগুলো মেজে কমপ্লিট করা হয়ে গেছে, মেজে ধোয়া ধোয়া হয়ে গেছে। তো এখন দেখো দিদা রান্না করতে বসেছে। তো কি রান্না করছে? সেদ্ধ ভাত। সকালে কিছু বেশি কিছু রান্না করবে না, পাট শাক ভাজা করবে, আর এদিকে আলু ভাতে হবে, আর বেগুন সেদ্ধ, এটুকুই। আর আমি তো উপোস, আমি সকালবেলা খেতে পারবো না। দিদা উপোস থাকবে বলেছিল, তা দিদার শরীরটা একটু খারাপ, দিদা থাকতে পারবে না। মার শরীরটাও খুব ভালো না, তার জন্য আমি একাই উপোস থাকবো। তো দেখো বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে পুজোর। এখনও ফল টল কাটতে হবে, স্নান করব তারপরে ফল কাটতে বসবো বন্ধুরা। তো এখনও অনেক কাজ, এখনও করা হয়নি তেমন কিছু। তো কি পুজো করবো বলো তো? বড় ঠাকুরের পুজো, মানে ব্রাহ্মণ ডেকে করবো না, এমনি জাস্ট নর্মাল তুলসী তলায় একটু পুজো দেবো নিজেই, তার জন্য। তো বন্ধুরা চলো দেখি স্নান করে রেডি হই। তো বন্ধুরা দেখো স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তো চলো দেখি দাদা কি করছে। তো বন্ধুরা দেখো দাদা নারকেল কাটছে। তো আমি তো আর নারকেল কাটতে পারবো না, আমি বাকি ফলগুলো কেটে নেব। তো এই দেখো দাদা নারকেল কেটে দিচ্ছে। তো নারকেল দেখো ফাটিয়ে দিল, কিন্তু জল বেশি একটা হয়নি, যেটুকু হয়েছে অল্প একটু হয়েছে। তো নারকেলটা খুব ভালো ছিল, দেখো নারকেলটা খুব সুন্দর। তো বন্ধুরা এইটুকু জল হয়েছে দেখো। তারপরে বন্ধুরা দেখো ফল কাটতে বসে গেছি। নারকেল প্রথমে কুড়িয়ে নেব, আর দেখো নারকেল কোড়ানো হয়ে গেছে। এদিকে দেখো বাকি ফলগুলো আছে, এক এক করে সব কেটে নেব। প্রথমে বন্ধুরা শসা কেটে নেব। শসা আছে, লেবু আছে, আপেল আছে, তরমুজ আছে। তো বন্ধুরা এক এক করে কেটে নেব দেখো। কি বলো তো বন্ধুরা, আমি এইবার ফার্স্ট পুজো দিচ্ছি, এভাবে আমি কোনোদিন পুজো দিইনি। তো দিদা বলে বলে দিচ্ছিল আমাকে, আর আমি মানে করছিলাম আস্তে আস্তে টুকটুক করে। তো বন্ধুরা দেখো এখন তরমুজটা কেটে নেব। কি বলতো, কালকে দিদার আমি বাজারে গেছিলাম, তরমুজ কিনতে গেছিলাম। তো তরমুজটা কেনার সময় ভাবছিলাম যে কেমন হবে। তো কাটার পরে দেখো তরমুজটা খুব ভিতরে লাল ছিল, বেশ ভালো। তো এবার খেতে কেমন হবে সেটা তো জানি না। তো পুজো দেওয়ার পরে যখন প্রসাদ দেবে তখনই খেলে বোঝা যাবে যে কেমন হয়েছে তরমুজটা, কিন্তু দেখে ভালো লাগছে, মনে হচ্ছে যে মিষ্টি হবে। তো বন্ধুরা দেখো সব ফলগুলো কেটে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা, এদিকে আমিও আস্তে আস্তে রেডি হয়ে নিয়েছি। তো তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো সব কিছু গোছানো হয়ে গেছে পুজোর জন্য, সব কিছু গুছিয়ে শাড়িটা পরে নিলাম। তো দেখো ঘেমে গেছি শাড়ি পরতে পরতে। তো এখন পুজোটা শুরু করে দেবো, চলো। তো বন্ধুরা দেখো পুজো করতে বসে গেছি। কি বলো তো, আমি আগে এইভাবে কোনোদিন পুজো করিনি। তো দিদা পারবে না, মার শরীরটা অসুস্থ, তার জন্য আমাকেই দিতে হবে। তো আমি পুজোটা করতে বসে গেছি দেখো। খুব একটা বড় করে না, এবার ঘরে যেমন করে সবাই পুজো দেয় তেমনই দিয়েছি। তো দেখো বন্ধুরা এখন পুজোটা দিয়ে নেব, চলো। তো বন্ধুরা দেখো পুজো দিয়ে নিচ্ছি। তো কী বলো তো, আমি তো জানি না তেমন, তো দিদার কাছ থেকে শুনে শুনে দিচ্ছিলাম। তো তুমি যেমনভাবেই পুজো দাও না কেন, মন থেকে যদি দাও তাহলে ঠিকই হবে। তো আমি নিজের মতো করে পুজোটা দিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। তো বন্ধুরা দেখো সবাই প্রসাদ খেতে চলে এসছে। কি বলো তো, এই পুজোয় নাকি কাউকে ডেকে নিমন্ত্রণ করতে নেই। তো রাস্তাতে যারা যাচ্ছিলো তারা এসেছিলো, আর পাড়ার সবাই এসেছিলো। তো বন্ধুরা দেখো শাড়ি ছেড়ে এখন এমনি জামা পরে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখলে তো সবাই প্রসাদ খেতে আসলো, যেটুকু প্রসাদ বানিয়েছিল খুব একটা বেশি বানায়নি, অল্পই বানিয়েছিল। তো শেষ হয়ে গেছে সব, সবাই এসেছিলো খেয়ে চলে গেছে। তো এই প্রসাদ তো ঘরের মধ্যে ওঠাতে নেই, এমনি বাইরে বসে খেতে হয়। তো সবাই খেয়েছে বাইরে বসে। তো বন্ধুরা এখন দুপুরে খাবার খাবো। তো সকালে তো সিদ্ধ ভাত রান্না করেছিল, আলু ভাতে দিয়েছিল, তো সেই আলু ভাতেটা রয়েছে। আর দিদাকে বললাম যে দিদা তাহলে একটু ডাল করো।
তাহলে দুপুরে আর কিছু করতে হবে না। তো দেখো বন্ধুরা দিদা ডাল করছে, চলো। তো বন্ধুরা দেখো দিদার ডাল রান্না করছে, তো ডাল হয়ে গেছে কমপ্লিট। তো খেয়ে নেবো দুপুরে। হ্যালো বন্ধুরা, তো এখন বিকাল হয়ে গেছে, বসে আছি সিঁড়িতে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু একটা মাসি বাড়িতে যাব। মাসি, হ্যাঁ মাসি বাড়িতে, আবার মামা বাড়িও বলতে পারো, কারণ মামার মেয়ের আজকে বার্থডে। তো যাব, দেখো আমার বোন রেডি হয়ে গেছে, তো আমিও রেডি হব। ভেতরে, ঘরের ভেতরে গরম বন্ধুরা, তার জন্য একটু সিঁড়িতে বসেছিলাম। তো এখন রেডি হব। তো চলো বন্ধুরা, রেডি হয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, এখন যাব আমি আর বোন সাইকেল করে, মানে সাইকেল চালিয়ে, আমি ওকে সাইকেল চালিয়ে নিয়ে যাব। তো এই দেখো ও রেডি হয়ে গেছে, আমার আগেই রেডি হয়েছিল। তো চলো বন্ধুরা গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো চলে এসেছি, এই দেখো বার্থডে গার্ল ছোট পুচকু, এরই আজকে বার্থডে। তো দেখো বন্ধুরা আমি একটু হাতে হাতে সবার কাজ করে দিচ্ছিলাম, আলু কেটে দিচ্ছিলাম। তো এই দেখো যার বার্থডে সে আজকে লুচি বেলছে। তো দেখো পুচকুটা, তো এইদিকে দেখো সবাই বেলুন ফোলাচ্ছে, আর ও তো নেচেই যাচ্ছে গানে, দেখো ওর কি মজা হচ্ছে। তো বন্ধুরা দেখো এদিকে লুচি বেলে ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, ভেজে নিচ্ছে সবাই। তো দেখো এই যে এখন কেক কাটতে বসে যাবে। তো কেক খাবে না, ও কি একটা ভাবছে, ও কেক খাবে না কিন্তু সবাইকে খাইয়ে দেবে দেখো। তো দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। তো দেখো বন্ধুরা এদিকে আমার বোন খাচ্ছে, খেতে বসে গেছে, আর এদিকে আমার মাও খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা আজকে এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।